পৃথিবীতে এমন কোন মায়ের ছেলের জন্মই হয় নাই যে আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের পুত নাই, হ্যাঁ অনেক কথা বাইরে বলতে পারেন মিয়া, আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের ছেলের জন্মই হয় নাই। তুমি তোমার যদি বাংলাদেশ থেকে না পারো, ইন্ডিয়া থেকে কাউকে নিয়ে আসতে আনো, যদি সৌদি আরবের গ্র্যান্ড মুফতিরে নিয়ে আসো, যদি আমাদের সামনে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, আল্লাহ নামে এতজন আলেমকে সামনে রেখে কসম করে বললাম হানাফি থাকবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকারভাবে বাতিল ফেরকাদের কিন্তু জবাব দিয়ে দিলেন। যারা বলে ফিকহে হানাফির ওলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়ে এই নামাজটা হচ্ছে জাল, সহিহ হাদিস অনুযায়ী নয়, তারা সম্পূর্ণভাবে মিথ্যা অপবাদ আরোপ করে, এর বিপরীত কিছু নয়। প্রিয় দর্শক, রাসূলের যুগ থেকে হাজার হাজার বছর ধরে চলে আসা এই নামাজের কাইফিয়তকে যারা জাল বলে তার মৃত্যু ছাড়া আর কি হতে পারে। ফিকে হানাফির ওলামায়ে কেরামের নামাজের কাইফিয়তকে জাল বলে থাকে কথিত আহলে হাদিসের শায়েখরা। প্রিয় দর্শক, উদাহরণ দিলে বুঝবেন যে মুজাফফর বিন মহসিন সাহেব তাদের একজন শায়েখ। মুজাফফর বিন মহসিন সাহেব একটি বই লিখছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এবং এই বইয়ের মধ্যে সে নামাজের কিছু কাইফিয়ত বর্ণনা করেছে, নামাজের তরিকা বর্ণনা করেছে। সে যেই পদ্ধতি এবং তরিকা তার এই বইয়ের মধ্যে বর্ণনা করেছে, তার মতে এটা হচ্ছে বিশুদ্ধ তরিকা। আর অন্যরা ওলামায়ে দেওবন্দ, পুরা বাংলাদেশের ওলামায়ে কেরাম যেই পদ্ধতিতে নামাজ পড়ে, কথিত আহলে হাদিস শায়েখদের নামাজের তরিকা, নামাজের কাইফিয়তের বিপরীতে ওলামায়ে কেরাম যে নামাজ আদায় করে থাকে, এটা হচ্ছে তাদের নিকটে জাল হাদিস অনুযায়ী হয়ে থাকে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, অথচ তাদের সালাতের কাইফিয়ত সম্পূর্ণটা বিশুদ্ধ হাদিস অনুযায়ী হয় এমনটা নয়। তারা যে বুকের উপরে হাত বাঁধে, এই বুকের উপরে হাত বাঁধার হাদিস তারা কিয়ামত পর্যন্ত সহি এটা প্রমাণ করতে পারবে না। প্রিয় দর্শক, অপরদিকে ওলামায়ে দেওবন্দ, বাংলাদেশের ওলামায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, তারা বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পায় তারা চালাইতেছে। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন, তাদের ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।